ঝড় বৃষ্টি বজ্রপাত আর দীর্ঘ অপেক্ষার তিক্ততা পেরিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ফরাসিরা। আই গ্রুপের আরেক রোমাঞ্চকর ম্যাচে হল্যান্ডের জোড়া গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে 32-তে নরওয়ে। 1974 সালের পর প্রথমবার ঝড় বৃষ্টির কবলে বিশ্বকাপের ম্যাচ। ফ্রান্স ইরাক লড়াই রূপ নেয় চরম নাটকীয়তায়। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে ফ্রান্স 1-0-তে এগিয়ে যাওয়ার পরই শুরু হয় ঝড়ের সাথে বজ্রপাত। ফলে প্রায় 2 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে খেলা। সব অনিশ্চয়তা কাটিয়ে সকাল 6টায় আবারও মাঠে গড়ায় বল। 54 মিনিটে ইরাকি ডিফেন্ডার ও গোলরক্ষকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে উসমান দেমবেলের পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বিশ্বকাপে 16 গোল করা জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোজার রেকর্ডে ভাগ বসান এই ফরাসি ফরওয়ার্ড। যদিও লিওনেল মেসির 18 গোলের রেকর্ড ছুঁতে তার আর মাত্র 2 গোল চাই। এরপর মাইকেল ওলিজের দুর্দান্ত অ্যাসিস্টে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন উসমান দেমবেলে। এটি বিশ্বকাপে তার প্রথম গোল। 3.5 ঘন্টার এই দীর্ঘ লড়াই শেষে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা। মেসি ও এমবাপ্পের জোড়া গোলের রাতে পিছিয়ে ছিলেন না আর্লিং হল্যান্ডও। নরওয়ের হয়ে তিনিও করেছেন জোড়া গোল। তাতে রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে 28 বছর পর নকআউট পর্বে নরওয়ে। 43 মিনিটে পেদারসনের গোলে নরওয়ে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন হল্যান্ড। অন্যদিকে সেনেগালের হয়ে 2টি গোলই শোধ করেন ইসমাইল সার। তবে শেষ রক্ষা না হওয়ায় পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নরওয়েজিয়ানরা। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে নরওয়ে, দ্বিতীয় স্থানে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় আফ্রিকান জায়ান্ট সেনেগাল এবং 40 বছর পর বিশ্বমঞ্চে ফেরা এশিয়ান পরাশক্তি ইরাক। মামুনুর রহমান, নিউজ 24।